ভাই একবারে কেন আসলেন সৌদি আরব থেকে একটু বলবেন? আসলাম ভাই, এটা মানুষ যায় তো টাকা পয়সার জন্য যায়, তাই না? এত দূরের পথ কষ্ট করার জন্য যায়। ধরেন 8টা মাস 9টা মাস কাজ করছি, টাকাই দেয় না, তাহলে কিভাবে ওই জায়গায় থাকবো বলেন? মানে 9 মাস কাজ করে ওরা টাকা দেয় না? টাকা দেয় না। সে ভাই আপনারা কাদের মাধ্যমে ওই কোম্পানিতে ঢুকছেন? আমি বলি ফ্রি বিষয়, ঠিক আছে। সাপ্লাই সাপ্লাই মনে করেন আমার হাতে কিনে নেয়, ধরেন 14-15 টাকা ঘন্টা কাজ মনে করেন কিনে নেয় আমার হাতে, কিনিলি উনিরা আমার কাছে 10 টাকা দেয়। এই 10 টাকা তাও ওরা 4 টাকা খায়, তাও আমার বেতন দেয় না। সাপ্লাই কোম্পানি টাকা দিয়ে দেয়, কিন্তু সাপ্লাই টাকা মারি দেয়। 10 রিয়াল থেকে 4 রিয়াল ওরা নিয়ে নেয়। নিয়ে নেয়, ওরা আগে 6 রিয়াল আপনাকে দেয় না? তাও দেয় না। আচ্ছা ভাই, এই যে এই লোকগুলা কারা? এরা কি বাংলাদেশি নাকি অন্য কোনো দেশি? এরা বাংলাদেশিরা যাই বেশি। বাংলাদেশিরা এই কাজ হ্যাঁ, করে এই দালালরা ইউনিয়ন যাই বেশি বাংলাদেশি। বিদেশেও দালালের মানে দালাল ছাড়া কাজ, এক জায়গায় কাজে যাবেন 500 রিয়াল 600 রিয়াল ছাড়া কাজে তোমাকে ঢুকাই নেবে না। আচ্ছা ভাই, এই যে আপনি তো একবার আসছেন সৌদি আরব থেকে, যারা নতুন করে যেতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের আমার জানা মতন কাজ না শিখে গেলে সমস্যা। আপনি কোন কাজ শিখে গেছিলেন? আমি ইলেকট্রিশিয়ান কাজ জানি। কাজ জানার পর চলে আসছেন কাজ জানার একবারে? পর আমাদের কাজে টাকা দেয় না যে। আচ্ছা ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হলে পাবনা সদরে। পাবনা সদরে। আচ্ছা ভাই, আপনি একবার চলে আসলেন, এই যে লাকেজ পেলেন না? লাগেজ পেলাম না। আমার ফ্লাইট ধরেন 17 তারিখে ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। আরবিয়া বন্ধ ছিল, আবুধাবি বন্ধ ছিল, দিয়ে 17 তারিখে ফ্লাইট বন্ধ। আবার 22 তারিখ একটা ছিল, ওইটাও বন্ধ হয়ে গেছে। পরে ঈদের পর 806 রিয়াল দিয়ে টিকিট কাটি আর এবার বিমানে আসলাম, তাও সমস্যা। তাও লাগেজ পেলাম না। কতদিন পর দিবে বলছে? উনারা বলছে 2-3 দিন লাগবে। লাকেজে কত টাকার মাল আছে আনুমানিক? তাও 40,000 টাকা, 40-45,000। আচ্ছা।